السلام عليكم ورحمة الله. قال الله عز وجل: ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: انصر أخاك ظالما أو مظلوما. পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে যারাই জালেম হয়েছে, অত্যাচারী হয়েছে, স্বৈরাচারী হয়েছে, দুনিয়াবাসীর উপরে জুলুম করেছে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। যার বাস্তব নমুনা ফেরাউন, নমরুদ, তারপরে কারুন সহ অন্যান্য জালেম বা স্বৈরাচারী শাসকেরা। তো এজন্য যারা অতীতের এই সমস্ত জালেমদের দেখে শিক্ষা গ্রহণ করে না, তাদের পরিণতি কখনোই কিন্তু ভালো হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একই জায়গা পাশাপাশি, অর্থাৎ মুসলিম অমুসলিম বসবাস করতে পারে, কিন্তু একই জায়গায় জালেম এবং মাজলুম একসাথে বসবাস করা কিন্তু সম্ভব না। এবং কারণ যেখানে জালেম সেখানে কি জুলুম। এই জন্য হাদিস আল্লাহ রসুল বলেন: উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, যে তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মাজলুম হলেও তাকে সাহায্য করো। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মাজলুম হলে সাহায্য করবো এটা বুঝতে পেরেছি, যে কিন্তু জালেমের হাত থেকে বাঁচাবো, কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন যে জালেম হলে তাকে সাহায্য করা মানে হলো তাকে জুলুম থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা। 24-এর গণবিপ্লবে কিন্তু জালেমদের পতন হয়েছে, কিন্তু এখন আবার অনেকে দেখা যাচ্ছে যে শাসন ক্ষমতায় এসে আবার জালেমি স্বভাব তারা গ্রহণ করতেছে। তারা কিন্তু সেই পতন থেকে শিক্ষা গ্রহণ করছে না, যে একজন লোক ভিন্ন মত হতে পারে, ভিন্ন দলের হতে পারে, ভিন্ন জায়গায় ভোট দিতে পারে, এর জন্য কি আমরা তাদের বাড়ি ঘরগুলি ভেঙে ফেলবো, এরকম জুলুম করব, তার হাত পা ভেঙে ফেলবো? মুসলমানরা কবে, এই জমিনের মুসলমানরা কবে আসলে প্রকৃত মানুষ হবে? তার কাছে কি দল বড় না ধর্ম বড়? ধর্মকে যদি সে প্রাধান্য দেয়, অবশ্যই জুলুম থেকে বিরত থাকতে হবে। আর জামাত সাংগঠনিক যারা আছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের দায়িত্বশীল এই যে যারা ভোটের কারণে যারা জুলুমের শিকার হচ্ছে, তাদের দিকে আপনারা খেয়াল রাখেন, তাদের পক্ষে অবস্থান নেন দলীয়ভাবে, এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া যায় কিনা সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ এই মুহূর্তে যদি আপনারা তাদের সহযোগিতা না করেন, তাহলে এই দেশের সাধারণ মানুষ যারা ইসলামকে ভালোবেসে ইসলামপন্থী চেতনার ধারক বাহকদেরকে ভোট দিতে চায়, সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু হতাশায় পরিণত হবে। আবার অনেকেই দেখেন এখন সেই ইনকিলাব জিন্দাবাদ শব্দের মাধ্যমে যে বিপ্লব হয়েছিল সেটাকে অস্বীকার করা শুরু করেছে। এই জন্য আমাদের থেকে এখনও কিন্তু পরিপূর্ণ জালেম মুক্ত আমরা হতে পারি নাই। এই জন্য পরিপূর্ণ জালেম মুক্ত হতে গেলে আমাদের আবার ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের, যে কোনো জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।